আমার মন খারাপ হলেই মানুষের শহরের যান্ত্রিকতা ছেড়ে আমি একা একা ঘুরে বেড়াই। এবার কুয়াকাটা ভ্রমণের সঙ্গী ছিল এরা দুই ভাই। ভাবছেন এদের আমি নিয়ে এসেছি, কিন্তু না, এরা এখানকারই মানুষ। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরে এদের সাথে আমার পরিচয় হয়। খোঁজ গল্প করতে করতেই বেশ খানিকটা পথ তাদের সাথে আমি পাড়ি দিই এবং তাদের মুখে এই সমুদ্রের গল্প শুনি। এবার বাকি গল্পটুকু তাদের মুখেই শুনুন। সাগর ওদিক ছিল আগে। আর এই গাছগুলা কি এনে বন ছিল? তোমরা শুনছো না দেখছো? শুনছি, আবার দেখছি একটা চিতাবাঘ আছে আমাকে এই জঙ্গলে। চিতাবাঘ কি এখনো আছে? এটা বড় হয়েছে, এটা মানে এখন তো কিছু করে না। মানুষে কিছু করে না? ক্ষতি করলেই করবে, যদি মানে যদি ক্ষতি করে ভাই গরু কামড়ে একটা গিয়ে ফেলেছে। বড় চিতাবাঘ না? ছোট সাইডে দিয়ে গেছে বিল্ডিং হান্ডায়, এটা সাইডে দিয়ে গেছে। এবার আস্তে আস্তে বড় হয়েছে, বড় হয়ে খাওয়া শুরু করে। এবার বেড়ালা ধরে এবার পিটিলে বিয়ে ভেঙে গেছে। এবার খাওয়ান টান দিয়ে এবার হেলা পা। তোমরা দাও নাই? হ্যাঁ দেখছি না, কিন্তু পালতে আছে বর্তমানে। সুর মোর দেখলেই সুর ডাক ছাড়ে যাবে, সুর ধরা পড়লে কামড়ে বেড়ে। মানে বাঘ কি মানুষে পালে? মানুষ পালে না? এখন বর্তমানে পালতে আছে। হ্যাঁ কিছু করে না, হ্যাঁ বাড়ির মধ্যেই জানা সুর। হ্যাঁ গেরাম পাই কেমন জানো শীতের বিল্ডিং এর খেলার নেই তো সমুদ্র পাড়ে হচ্ছে এগুলো হচ্ছে নৌযান। এখান থেকে নৌযানগুলো যখন জোয়ার আসে, জোয়ার টানে এদিক দিয়ে একদম সমুদ্রে নেমে যায়। নেমে গিয়ে দিনভর মাছ ধরে সারা রাত পরিশ্রম করে তারা সেখানে চলে আসে। এই কালো পতাকার মানে কি জানো? বয়া মানে কিসের ঠিকানা? তো এখন দিয়ে রাখছে যে, তাহলে ওই এক একজনের এক এক পতাকা না সবারই কালো? সবার কালো হইলে বুঝবে কেমনে কোনটা কার? যার কথা হেসে না আগে হইতে